আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো এবারে ব্লগটা দিতে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে। আসলে একটু ব্যস্ত, তারপর হচ্ছে অসুস্থতা, সব কিছু মিলিয়ে দেখা গেছে যে এতটা দেরি হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু বেশ কিছু ভিডিও আমার ফোনে জমা হয়ে গিয়েছে। কিন্তু সেগুলোকে যে এডিট করব, তারপর ভয়েস দিয়ে আপলোড করব, সেই সময়টা আসলে পাইনি। বাসায় তো মেহমান ছিল, সেটা আপনারা সবাই জানেন। তো মেহমান যাওয়ার পরে আমরাও আবার হচ্ছে বেড়াতে গিয়েছিলাম। তারপর বাসায় এসে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো সেই সব কিছু মিলিয়ে আর কি দেখা গেছে যে আর ভিডিও এডিট করলেও ভয়েস দিয়ে আপলোড করতে পারিনি। তার মধ্যে যেহেতু ইদানিং বেশি বৃষ্টি হচ্ছে, তো দেখা গেছে আমি যখন একটু সময় করেছি যে এখন ভয়েস ওভারটা দিব, ঠিক তখনই না বৃষ্টি নেমে যেত। আর তার মধ্যে আমার মেয়ের বিরক্ত তো আছেই। ভয়েস দেওয়াটা কিন্তু একটু নিরিবিলি পরিবেশ হলে দিতে ভালো হয়। আর এমনিতেও আমার বাড়ির পাশে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো এমনিতে অনেক বেশি সাউন্ড হয়। তার মধ্যে বৃষ্টি আর মেয়ের কেচাল তো আছেই, তার মধ্যে অসুস্থতা, সব কিছু মিলিয়ে আর কি ভয়েস ওভারটা আর করা হয়নি। তো এখন আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। তো এটা ছিল জুমাবারের একটা ব্লগ। বেশ অনেক দিন আগেরই করা, তখনও মেহমান ছিল আমাদের বাসায়। মানে বড় ভাই আপা যে এসেছিল, মানে আমার যা ভাসুর আর কি। তো ওনারা কিন্তু তো ওদিনও ছিলেন, তো সেদিনেরই একটা ভিডিও রয়ে গিয়েছিল। তো ওদিন সকালবেলা ঘুম থেকে উঠতে আবার দেরি হয়ে গিয়েছিল, যেহেতু শুক্রবার ছিল, সবারই বন্ধ। তো সেই জন্য আর কি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আর লেট বলতে অনেকটা লেট হয়ে গিয়েছে, যে এখন যে নাস্তা তৈরি করছি প্রায় 9:30 10টার মতো বাজে। আর সেটা শেষ হতে হতে তো কয়টা বাজবে এবার চিন্তা করেন। তো ঝটপট কি করা যায় সেটা ভাবতে গিয়ে ভাবলাম খিচুড়ি বসিয়ে দিই। আর যেহেতু ঈদের রান্নার বেশ কিছু ঝুরা মাংস রয়ে গিয়েছে, তো ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। তো যেই ভাবা সেই কাজ আর কি, খিচুড়ি রান্না করে ফেললাম। এর সাথে ফ্রিজে ঝুরা মাংস যে উঠিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু গরম করে নিয়েছি। তো আমার সকালের নাস্তা রেডি। এখন প্রায় 11টা বেজে গিয়েছে। এই সময় হচ্ছে আমরা এখন নাস্তাটা করব। এই কয়েকটা দিন টেবিলে বসে কিন্তু খাওয়া খুব কমই হয়েছে। তো দেখা গেছে সবাই মিলে একসাথে বাবা মার রুমেই উপর নিচ করে বসে পড়তাম। টেবিলে যাওয়া হতো না, একে তো টেবিলে জায়গাও হয় না, আর হচ্ছে ভালোও লাগতো না। এভাবে খেতেই না বেশি ভালো লাগে সবাই একসাথে বসে। তো এই তো সকালের নাস্তাটা এখানে খেয়ে নিচ্ছি, ঝুরা মাংসর সাথে তো ঘি তো রয়েছেই, আর হচ্ছে খিচুড়ি। খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর আজকে যেহেতু জুমাবার, তো তাড়াতাড়ি করে নাস্তা শেষ করে সবাই গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে। এখন হচ্ছে নামাজে চলে যাচ্ছে। তো সবাই যেহেতু যাচ্ছে, তো আমার মেয়েটাকে তো রেখে যাওয়া সম্ভবই না, ও কান্না করবে। তো সাথে ওকেও নিয়ে যাচ্ছে। বাচ্চা মানুষ, কোনো সমস্যা হবে না। আর এখন হচ্ছে আমি রান্না করতে এসেছি। তো ঝটপট রান্নার জন্য আমি এক চুলায় ডাল আর হচ্ছে আরেক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি, এতে করে রান্না খুব তাড়াতাড়ি হবে। আর এখন হচ্ছে গরুর মাংস রান্না করব, তো সেই জন্য সেগুলোর রান্না করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে গরুর মাংসটা হচ্ছে আলু আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো সেইভাবেই হচ্ছে সব কিছু গুছিয়ে এখন রেডি করে নিয়েছি। তো এখন মাংস রান্নাটাও বসিয়ে দেব। কি একটা অবস্থা দেখুন তো আপুরা। এখন যে আমি ভয়েস ওভার করতে বসেছি, এখনও কিন্তু টুকটুক করে বৃষ্টি পড়ছে। জানি না ঝড় কখন নেমে যাবে। তো এই মুহূর্তে মনে মনে ভাবছি যে বৃষ্টিটা আর একটু পরে হোক, আমি ভয়েসটা দেওয়া শেষ করি। অনেক লেট হয়ে গেছে ভিডিও দিতে। এত লেট করলে তো আর চ্যানেল চলবে না। তো মনে মনে দোয়া করছি যে আল্লাহ কিছুক্ষণ পরে বৃষ্টিটা দিও। তো যাই হোক, এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর প্রেসার কুকারে ঢাকনাটা দিব আর কি। তো সব মশলাপাতি দিয়ে দিচ্ছি।
আর এ পর্যায়ে আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দেওয়ার পাশাপাশি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনিও আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো মশলাটা কষানো হয়ে এলে এবার হচ্ছে মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে এখন এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। তারপর হচ্ছে একটু অল্প করে পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। নরমালি কিন্তু আমি একবারে হাতে মেখে তারপরে একসাথে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিই, কিন্তু আজকে মনে হলো যে একটু কষিয়ে নিই। যখন যেভাবে ইচ্ছে হয় আর কি সেভাবেই রান্না করি। আর আজকের দুপুরের মেনুতে আর বেশি কিছুই করব না, শুধু মাংস, ডাল আর হচ্ছে ভাতই থাকবে। অনেকটা যেহেতু দেরি হয়ে গিয়েছে আর দুপুরের খাবারের তো অলরেডি সময়ও হয়ে গিয়েছে, তো সেজন্য আর বেশি কিছু করে সময়টা আর কি বাড়াতে চাচ্ছি না। এই অল্প কিছুতেই আজকে হয়ে যাবে। তো মাংসটাকে হচ্ছে প্রেসারে দিয়ে এখন আমি হচ্ছে মশলার জারগুলো খালি হয়ে গিয়েছিল, তো সেগুলোকে ক্লিন করে এখন হচ্ছে নিয়ে নিচ্ছি। এবার মশলার জারগুলোকে একটু চেঞ্জ করেছি, মনে হলো একটু চেঞ্জ করা দরকার আসলে। মাঝে মধ্যে এগুলো পাল্টাতে আমার খুব বেশি ভালো লাগে। শুধু মশলার জারই না, যে কোনো জারই মাঝে মধ্যে দেখা গেছে আমি একটু উলটপালট করে দিই, একটু চেঞ্জ নিয়ে আসি, এতে করে নিজের কাছেও ভালো লাগে। তো এবার চেঞ্জ করার কিন্তু আরও একটা কারণ আছে। আমি অনলাইন থেকে ২টা হচ্ছে ঝুড়ি বলা চলে, তো ২টা ঝুড়ি অর্ডার করেছিলাম যে ওটাতে মশলাগুলো রাখবো আর কি চুলার যে পাশে। তো আমি সেভাবে আর কি ওগুলো অর্ডার করেছিলাম, কিন্তু আমার আগের যে লবণের জারটা ছিল সেটা একটু মোটা ছিল, তো ওইটা আর কি জায়গা হচ্ছিল না, যার কারণে যেহেতু লবণের বাটিটা চেঞ্জ করতেই হবে, তাই ভাবলাম যে বাকি যে মশলার জারগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে ফেলি। আর ঘরে এমনিতেও কিছু কাঁচের জার জমা হয়েছে, তো সেগুলোতে আর কি এখন মশলাগুলো রেখে দিলাম। তেলের জারটাও খালি হয়ে গিয়েছে, তো তেলটাকে ওইখানে ঢেলে নিচ্ছি। আমি মশলার জারগুলো যখন কিনি মাথায় কিন্তু একটা চিন্তা নিয়েই কিন্তু কিনেছিলাম। যে কোনো জিনিসই যারা আমরা কিনি একটা কথা মাথায় চিন্তা করেই কিন্তু কিনি যে কীভাবে কাজে লাগাবো বা কীরকম লাগবে সেটা কিন্তু কল্পনাতে ভেবে নিই। কিন্তু এবার আমার ভাবনাতে হয়তো বা ভুল ছিল বা আমি ফোনে দেখে বুঝতেও পারিনি। এটা একটু চিকন হয়ে গিয়েছে, আবার হচ্ছে জায়গাটা হচ্ছিলও না। তো এখন হচ্ছে মশলার জারগুলোকে আমি একটু উপর থেকে মুছে নিচ্ছি, যে এক্সট্রা মশলা যদি উপরে থেকে থাকে সেগুলো আর কি ক্লিন করে নিচ্ছি। যে ঝুড়িগুলোর কথা বলেছিলাম বা শেলফ, তো এই দুইটাই হচ্ছে আমি অর্ডার করেছিলাম, সাথে অন্যান্য জিনিস ছিল। তো এগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল আঠা থাকে, এগুলো দিয়ে লাগাতে হয়। তো আমি যখন অর্ডার করেছি আমি কিন্তু ভালো করে জিজ্ঞেস করে তারপরে অর্ডারটা করেছিলাম যে এগুলো নর্মাল দেয়ালে হবে কি না। আমি যতদূর জানতাম যে টাইলস ছাড়া হয় না, তো সেজন্য আর কি আমি বারবার করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ভাইয়া এটা হবে কি না। তো উনি আমাকে আশ্বস্ত করেছে যে যে কোনো জায়গায় নাকি এটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তো সেই মতোই কিন্তু আমি অর্ডারটা করেছিলাম। কিন্তু আনার পর আসলে আমি যেটা ভেবেছিলাম আগে সেটাই হয়েছে। এটা আমি কিছুতেই দেয়ালে সেট করতে পারিনি। এটা কি আসলে দেয়ালে আঠার কারণে লাগছে না, নাকি আমার জারগুলো ভারী হয়ে গিয়েছে আমি সেটাও বুঝতে পারছি না। তো আমার ভিউয়ার্সদের মধ্যে যদি এই ছোট শেলফগুলো কেউ ইউজ করে থাকেন তাহলে আমার সাথে কিন্তু রিভিউ শেয়ার করতে পারেন যে এটাতে আসলে সমস্যাটা কোথায় হয়েছে, জারে সমস্যা ছিল নাকি আঠাতে। তো যাই হোক, সব কিছু গুছানো শেষ করে এখন হচ্ছে আমার মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি হচ্ছে আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে আরও একটা সিটি দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমার রান্না কিন্তু একদমই রেডি। সেই সাথে বাকি সব কাজকর্মও কিন্তু শেষ করে নিয়েছি।
তো এখন হচ্ছে সপরিবারে দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিব। আর কথা বলতে বলতে কিন্তু আমার ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।